ঠাকুরের দোল। নরেন্দ্রনাথের কাণ্ড দেখে অবাক রাখাল চন্দ্র। ঠাকুরের শরীরের এই অবস্থা, আর তুই দোল খেলবি নরেন? ধীর স্থির নরেন্দ্রনাথ শান্ত কণ্ঠে উত্তর এলো, দোল পূর্ণিমা কি জানিস? ত্যাগ ঐশ্বর্যমণ্ডিত এক সিদ্ধ মহাপুরুষ, যিনি জগৎকে অকাতরে প্রেম বিলিয়েছিলেন, সেই মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের আবির্ভাব দিবস। আমাদের ঠাকুরও তো প্রেমের ঠাকুর, তাই সবাই মিলে আমরা মহাপ্রভুর জন্মদিন পালন করব আর ঠাকুরকে নিয়ে মাতব প্রেমানন্দে। ক্রমে সে আয়োজনও হতে লাগলো। 1886 সাল অন্তলীলাকালে শ্রীরামকৃষ্ণ দেব তখন কাশীপুর উদ্যান বাটিতে। ছেলেরা তো ছিলই। দোলের দিন সকাল সকাল আরও কয়েকজন গৃহী ভক্ত উপস্থিত হলেন ঠাকুরের কাছে। রেকাবিতে আবির নিয়ে সকলে দোতলার ঘরে এসেছে। প্রেমের ঠাকুর তখন কৃপা সিন্ধু। ঠাকুরের শ্রীপদ যুগলে সকলে একে একে আবির দিচ্ছে। ছেলেদের কপালে তিনি রঙিন তিলক এঁকে দিয়ে বললেন, হ্যাঁ রে, তোরা কিন্তু আজ রং মেখে সং সেজে মহানন্দে থাকিস। বেজার মুখ করে বসে থাকা এ লোকটির জন্যে আনন্দ যেন কম হয়নি। জয় মা, জয় মা। প্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে মাকে প্রণাম নিবেদন করে বাগানে চলে গেল ছেলের দল। গেরুয়া বসন যে ওদের ভারী পছন্দের, কজন তাই ধারণ করেছে। এবার খোল করতাল সহযোগে শুরু হলো হরিনাম আর আবির খেলা। দোলের সকালে কাশীপুর উদ্যান বাটিতে এক দিব্য আনন্দ। মা এসে ঠাকুরকে বললেন, ও ঠাকুর, আপনার নরেন কি সুন্দর গাইছে, খোল বাজাচ্ছে, দেখতে ইচ্ছে হয়তো। তাহলে যে বেশ হবে গা, রামলেলোর খুঁড়ি বেশ। ঠাকুরের ভারী আনন্দ। মা কেদারাখানি নিয়ে এসে জানলার পাশটিতে রাখলেন, ধরে ধরে বসিয়ে দিলেন ঠাকুরকে। বললেন, ওই তো ওরা গাইতে গাইতে এদিক পানে আসছে, কি ভালোই না লাগছে ওদের। খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে বাগান পথে রঙিন আবিরের ধোঁয়াশা। ঠাকুর মহানন্দে হাতে তালি দিচ্ছেন। ভাবাবস্থায় কখন যেন উঠে দাঁড়িয়েছেন চেয়ার ছেড়ে। বোধহয় ইচ্ছে হচ্ছে নিচে নেমে ছেলেদের সঙ্গে আনন্দে মাততে। মনে পড়ছে ছেলেবেলার কামার পুকুরের স্মৃতি। স্যাঙাত গয়া বিষ্ণুর সঙ্গে সেই আবিরের খেলা, ফুট কড়াই ভাজা, নারকেল নাড়ু, আরও কত কি। দক্ষিণেশ্বরের দিনগুলোও বাদ গেল না। উদ্যান বাটির আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে তাঁরই নাম গুণ কীর্তনে। সকলে গলা মিলিয়েছেন দেবেন মজুমদারের সঙ্গে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।